নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মনের ক্যানভাস বাই কেয়া। এর আগের ভিডিওতেই আমি তোমাদের বলেছিলাম যে আমার এবার থেকে ভিডিওতে ডেইলি ব্লগটা একটু কম আসবে, রান্নার ভিডিও আর বেড়ানোর ভিডিওই থাকবে। তো সেই মতোই আজকে হচ্ছে শনিবার, তো আমার যেহেতু অফিস থাকে, রোজ তো আমি সেরকমভাবে রান্না করতে পারি না। আর আমার বাড়িতে এমনিতে কুকও আছে, কিন্তু কুক ছাড়াও আমি যখন রান্না করি সেই ভিডিওগুলো আমি ভেবেছিলাম তুলে রাখবো তোমাদের জন্য। তো আজকে সকালবেলা শনিবার, আজকে আমাদের ভেজ থাকে। তো সকালবেলা ঘুম থেকে উঠেই আমি আর মা স্নান করে নিয়েছি। তো আমি মাকে বললাম যে আজকে রান্নাঘরে একটু রান্না করব আমি। তো মা বললো না, আজকে আর তুই করিস না, আমার অলরেডি সব কিছু রেডি হয়ে গেছে, তো আমি রান্না করব। তো চলো তাহলে মা রান্নাঘরে যাই। আজকে মা রান্নাঘরে কি রান্না হচ্ছে, মা আমাকে বললো যে তুই চাইলে এই রান্নাটাও দেখাতে পারিস, কারণ এটা খুব সহজ রান্না। আর আমার এই চ্যানেলে যে রান্নাগুলো থাকবে না, সেটা হচ্ছে যারা ধরো চাকরি করে, যাদের জীবনে খুব ব্যস্ততা, তো খুব সহজে যে রান্নাগুলো করা যায় সেই সব রান্নাই আমি এই চ্যানেলে দেব। তো সেই রকমই একটা রান্না চলো তোমাদের দেখাই আজকে মা রান্নাঘরে নিয়ে গিয়ে। ঘরে এখন কি রান্না হচ্ছে? নমস্কার বন্ধুরা, আজকে আমি একটা পাট শাকের তরকারি বানাবো। পাট শাকের পাট কি? শাক সাধারণভাবে সবাই খেয়ে থাকে। পাট শাকের ঝোল করে, পাট শাক ডাল দিয়ে খায়, পাট শাকের বড়া হয়, পাট শাক আবার ডাল বাটা দিয়ে আবার ভাপাও খায়। তাই আমি আজকে মটরে নিরামিষ করে, মুসুরির ডাল দিয়ে করলে আমরা পেঁয়াজ দিয়ে করি, কালো জিরে সম্বার দিয়ে পেঁয়াজ দিয়ে। আর আজকে আমি নিরামিষ শনিবার, সেই জন্য মটরের ডাল দিয়ে করব, কালো জিরে শুকনো লঙ্কা সম্বার দিয়ে। আপনারা দেখতে থাকুন। মা গ্যাসে কড়াই বসিয়ে দিয়েছে, আর তার মধ্যে দেখলাম কালো জিরা ফোড়ন দিল, আর পাশে কাঁচা লঙ্কা রয়েছে, তো হয়তো কাঁচা লঙ্কাটাও দেবে। ও না, শুকনো লঙ্কা ফোড়ন দিল, আর তারপরে দিয়ে দিল কাঁচা লঙ্কা। তো এটা একটু ফোড়নে যখন ভাজা ভাজা হচ্ছে, তারপরে আমাকে বললো যে এবার শাকটা দিয়ে দেবো। এই যে শাকটাও মা দিয়ে দিল। এবার বললো শাকটা এখন ভাজা হবে, তারপরে নাকি মা ডালটা দেবে। তো শাকটা যেহেতু চাপা ঢাকা দিয়ে দিয়েছিল মা, সেই জন্য শাকটা অনেকটাই ভাজা হয়ে গেছিল। শাকটা ভাজা হয়ে যাওয়ার পর এবার কি দেবে মা? তো শাক ভাজা হয়ে যাওয়ার পর মা শাকের মধ্যে মনে হয় একটু হলুদ দেবে, কারণ বলছিল হলুদ দিতে হবে। আর এই দেখো, ডালটা মা আগের থেকেই সিদ্ধ করে রেখেছিল, ডালের মধ্যে সিদ্ধ করে নুন দিয়ে রেখেছে, আর এই শাক ভাজার মধ্যে একটু হলুদ দিয়ে দিল। এই রান্নাটা না খুব তাড়াতাড়ি হয়ে যায়, 10 থেকে 15 মিনিট লাগে। মানে যদি কেউ অফিস করে এসে হালকা কিছু রান্না করতে যাও, আর পাট শাক যেহেতু খুব ঠান্ডা জিনিস, গরমের দিনে খেতেও ভালো, সেই জন্য এই পাট শাকটা এই ডাল দিয়ে করলে ভালো লাগে। তো হলুদ দেওয়া হয়ে গেছিলো মায়ের, শাকটা ভাজা হয়ে গেছিলো। এবার মা ডাল সিদ্ধটা দিয়ে দিল ওর মধ্যে। আজকে মা নিরামিষ বলে মটর ডাল সেদ্ধ দিয়ে করে, তো আজকেরটা এখনো মানে যেহেতু খাওয়া হয়নি, সেই জন্য বলতে পারবো না যে কেমন হবে। কিন্তু যেহেতু মা যদি এটা মুসুরির ডাল দিয়ে করে না, এটা খেতে দুর্ধর্ষ হয়, মানে দারুণ খেতে হয়। তো ডালটা ভালো করে মিশিয়ে দিল মা, এটাতে একটুও জল লাগে না। তো এবার বললো যে একটু চাপা ঢাকা দিয়ে দেবে, একটু নাড়াচাড়া করে চাপা ঢাকা মা দিয়ে দেবে, আর একটুখানি হয়তো মিষ্টি দেবে। তো এই যে হ্যাঁ, মা একটু মিষ্টি দিয়ে দিল, একটুখানি চিনি, খুব অল্প পরিমাণে চিনি দিয়ে আর একবার নাড়াচাড়া করে নিল। নাড়াচাড়া করে এবার চাপা ঢাকা দিয়ে খানিকক্ষণ এটা রান্না হবে। ডালটা তো হাফের বেশি সেদ্ধ, মানে 70% মতো সেদ্ধ হয়েই ছিল। এই ডালটা না পুরোপুরি মানে গলবে না, অল্প অল্প একটু গোটা গোটা থাকবে, তাহলেই তাকে খেতে বেশি ভালো লাগে। তো সেই মতো মা ভালো করে নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দেবে। আরও 5 মিনিট ঢাকা দিয়ে এটা রান্না করার পর ঢাকা খুলে মা বললো এটা হয়ে গেছে। এটার মধ্যে আর এক্সট্রা আর কিচ্ছু দিতে হবে না। এই পাট শাক আর এই ডালের স্বাদেই নাকি এটা খুব টেস্টি হয় খেতে। তো হয়ে গেছে মোটামুটি এই রান্নাটা, আর এখনও খাওয়া হয়নি। মা বললো এটা একদম সিম্পল রান্না, কয়েকটা জিনিস দিয়ে হয়ে যায় আর খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো তোমরা অবশ্যই এই রান্নাটা একবার ট্রাই করে দেখো বাড়িতে। 10 থেকে 15 মিনিট লাগে রান্নাটা করতে, খুব তাড়াতাড়ি হয়ে যায়। তো করে কিন্তু জানিও যে কেমন লাগলো আমাদের। মটর ডাল দিয়ে পাট শাকের ঘন্ট, এই রান্নাটা যদি তোমাদের ভালো লেগে থাকে, তাহলে অবশ্যই রান্নাটা বাড়িতে একবার করো। খুব তাড়াতাড়ি হয়ে যায় আর খুব মানে চটজলদি হয়ে যায়। তোমরা অফিস থেকে এসে বা অফিসে যাওয়ার আগে সকালবেলায় রান্নাটা করতে পারো, আর খেতেও কিন্তু খুব সুস্বাদু হয়। তো অবশ্যই করে জানাবে কিন্তু কমেন্ট বক্সে যে কেমন লাগলো রান্নাটা।